আসসালামু আলাইকুম। আমার নাম তাহমিনা আলিশা। ক্যামেরার সামনে আবারও আসার কারণ হচ্ছে আসলে ভাই আপনারা প্রতিবেদন দেখে একটা মেয়ের দায়িত্ব নিবেন, অনেক কথা বলেন। কিন্তু বাস্তবে যখন সেটা করতে হয় আপনারা সেরকম দায়িত্ব নিতে পারেন না। আপনারা দেখা গেছে যে মাত্র কি বলে মানে ১-২ মাস হয়তোবা কথাবার্তা বলেন। বলার পরে যখন ফ্যামিলি পর্যায়ে ব্যাপারটা যায় তখন দেখা যায় যে ব্যবহার অনেক অন্যরকম হয়ে যায়। আপনারা চিন্তা করেন আমার মা কি বলবে, আমার ভাই কি বলবে? তারপর হচ্ছে বিয়েতে কত টাকা খরচ করবেন আপনারা। মানে এরকম বিভিন্ন ধরনের অজুহাত দেখায় আপনারা জীবন থেকে সরে যান। তাহলে ভাইয়া কেন আসেন আপনারা আমাদের জীবনে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের সেই পরিচিত মুখ, আপনাদেরই পরিচিত বোন, আপনাদের সেই পরিচিত সেই মিষ্টি কিউট আপু আলিশা আক্তার, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপু? ভাইয়া কেমন আছি বলতে আসলে সেটা তো বললামই যে ধোঁকা খাইতে, খাইতে এখন আর ভাল লাগে না আসলে ক্যামেরার সামনে আসতে। কেন আপু, আপনি তো ওই দুবাই লোকটার সাথে যে কথা বলাই দিছিলাম, ওর সাথে তো বিয়ে শাদী কনফার্ম ছিল, কেন কি হলো? আসলে ভাইয়া দেখেন তার সাথে আসলে কথাবার্তা হইতেছিল ঠিক আছে, কিন্তু ১-২ মাস যাওয়ার পর যখন তার পরিবারের মানুষরা আমাদের বাসায় আসে, তারা চিন্তা করে যে বিয়েতে হচ্ছে কত টাকা খরচ করবে আমার বাবা। আমি কিন্তু বলছি ভাই যে আমি নিঃস্ব, অসহায়। ঠিক আছে, আপনি তো জানেন যে আমি আমার হাতের ফোনটা বিক্রি করে তাদের আপ্যায়নের ব্যবস্থা করি। কিন্তু তারপরে তারা পছন্দ করে নাই। কারণ আমার বাবা মারা গেলে তার ছেলেকে হচ্ছে যে কেউ শ্বশুরবাড়ি থেকে ওভাবে দায়িত্ব পালন করতে হবে তার আমার বাবার প্রতি বা আমার ফ্যামিলির প্রতি। এর জন্য ভাইয়া আসলে তারা মানা করে দিছে। কিন্তু ১ম এ ভাইয়া অনেক স্বপ্ন দেখাইছে। একটা জিনিস কি জানেন যে আমরা আসলে অসহায় তো, যখন কেউ স্বপ্ন দেখায় অনেক বিশ্বাস করি। কিন্তু যখন স্বপ্নটা ভাঙে খুব খারাপ লাগে ভাইয়া। আচ্ছা আপু, যার দুনিয়াতে নাই তার আল্লাহ আছে, ইনশাল্লাহ হয়তো বা কোথাও না তোমার রিজিক ইনশাল্লাহ হয়তো থাকবে। দর্শক, আপনারা শুনছেন আলিশার জীবনের গল্প। আপু, এখন দ্বিতীয় কেন এখন কি বলার জন্য আসতো বা কি চাচ্ছ? এখন ভাইয়া দ্বিতীয়ত হচ্ছে যে আমি আপনাকে একটা কথা বলি যে আমি হচ্ছে আপনার এখানে মানে আমি হচ্ছে যে আহ, জুন মাসে প্রতিবেদন করে গেছিলাম, এখন আবার অক্টোবর মাস। আমি চাই যে এই ২০২৪-এর ডিসেম্বরের মধ্যেই যেন আমার বিয়ে হয়ে যায়। আমি এটাই চাই যে আমার কপালে যেন আল্লাহ একজন ভালো মানুষ আসে, ২০২৫ সালটা যেন শুরু হয় একটা ভালো মানুষ নিয়ে, বুঝছেন? আপু, কেমন মানুষ চাচ্ছ বা তার বয়স বা কেমন চাচ্ছ পুরুষ? আসলে ভাইয়া বয়স ইম্পর্টেন্ট না, বয়স কোনো ইম্পর্টেন্ট না জানেন। কারণ আমার কথা হলো তার বয়স যদি ৪০-৫০ হয়, তার হচ্ছে যে মানে ওয়াইফ মারা যাক, তার ছেলে মেয়ে থাকুক, আমার কোনো দরকার নেই। আমার জাস্ট দরকার মানুষটারে, মানুষটা ভালো হবে। আমি একজন এতিম মেয়ে, আমার মা নাই। আমার দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করবে, বিয়েতে আমার বাবা ১ টাকাও খরচ করতে পারবে না। এটা জেনে বুঝে যদি কেউ আসে আসুক ভাইয়া। কিন্তু পরে বলবে যে কেন বিয়েতে খরচ করতে পারবা না, এই না সেই না, এগুলো ভাইয়া পরে চলবে না। যে আসবেন বুঝে শুনেই আসবেন। আচ্ছা আপু, এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে ভাইয়া আপনাদের সাথে যোগাযোগ করে তারপর আমার সাথে যোগাযোগ করবে। তাই এখন কি তুমি আমাদের অফিসে থাকবা? ভাইয়া আমি আসছি যেহেতু, আমি এবার অবশ্যই চিন্তা করছি ২-৩ দিন থাকবো আপনাদের অফিসে। যদি এর মধ্যে আল্লাহ পাক একজন ভালো কাউকে মানে ব্যবস্থা করে দেয় তাহলে তার সাথে কথাবার্তা বলবো, এই আরকি। দর্শক, আপনারা শুনছেন আলিশার জীবনের গল্প। আলিশাকে যদি কারো ভালো লেগে থাকে, তার পছন্দ হয়ে থাকে, আলিশার দায়িত্ব নিতে চান এমন কোনো ভাই যদি থাকে, স্ক্রিনে নাম্বারটি আমাদের, স্ক্রিনে যে নাম্বারটি সেটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের, অবশ্য তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন। অবশ্য আমরা যোগাযোগ করে দিব, কিন্তু অযথা কোনো কল দিবেন না। আমি আবারও বলছি, কোনো ভাই যদি তার দায়িত্ব নিতে চান তাহলে অবশ্য যোগাযোগ করবেন, অযথা কোনো ভাই কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।